ময়মনসিংহে তীব্র হচ্ছে গ্যাসের সংকট। গত কয়েকদিন ধরেই এর ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস নিয়ে হাহাকার গৃহস্থালির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও। রাত থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি চালকরা। তবে গ্যাস স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই কেটে যাবে এ সংকট। এক সপ্তাহের বেশি সময় ধরে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। গ্যাস পাম্পগুলোর সামনে বেড়েছে অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোরিকশা সহ ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ির অপেক্ষার দীর্ঘ সারি। কিন্তু পাম্পগুলো অবৈধভাবে গ্যাস বিক্রি করছে কারখানার কন্টেইনারে। প্রতিবাদ করলে শুরু হয় তর্ক বিতর্ক। সংবাদ সংগ্রহে আকিজ গ্যাস স্টেশনে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙতে তেড়ে আসে পাম্প কর্তৃপক্ষ। জনদুর্ভোগ লাঘবে গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্যাসের এখন আমরা যে তথ্য গ্যাস অফিস থেকে পেয়েছি, তাতে এখন আরো 5 দিন এইভাবে থাকবে। অথবা যে টার্মিনাল, চট্টগ্রাম যে টার্মিনাল, ওখানে কাজ করছে, আর লাইন পেছে তো নাই। লাইনে গ্যাস নেই। লাইনে গ্যাস থাকলে পাবলিকদেরকে দেওয়া যেত। লাইনে যদি গ্যাস না থাকে তাহলে আমরা পাবলিককে কীভাবে দিব? এই জন্য আমাদের গ্যাস পাম্প এখন বন্ধ। গ্যাস নাই, ওই জন্য আমাদের মেশিন চলে না। আশেপাশে যতগুলো পাম্প আছে আমাদের ময়মনসিংহ ঢাকা বাইপাসে 4টা স্টেশন আছে, সিএনজি স্টেশন, ওই একটাতেও গ্যাস নাই, যার কারণে আমাদের সম্পূর্ণ স্টেশনগুলো বন্ধ আছে। যখন আমাদের এখানে গ্যাস আসে তখন আমরা দিই, যখন না থাকে তখন তো আমরা দিতে পারি না। আমাদের বর্তমানে যে এলএনজি টার্মিনাল মহেশখালীতে, তো মহেশখালী থেকে এটা কারিগরি ত্রুটির কারণে এখন বর্তমানে 450 MMCF মানে মিলিয়ন ঘনফুট আর কি এই গ্যাস সরবরাহটা কম আসতেছে। এই কারণে এখন তিতাস অধিভুক্ত যে এলাকাগুলো, এগুলোতে অনেক ম্যাক্সিমাম এলাকাতে আর কি এখন স্বল্প চাপ বিরাজ করতেছে। এটা এখন ঠিক হবে, এটা কতদিন এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, তবে পত্রিকার মাধ্যমে যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে আরও 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এটা কিন্তু কারিগরি ত্রুটির কারণে এখন একটা নর্মাল ইয়ার সময় দিচ্ছে 5 থেকে 7 দিন। এখন যে এটা এক্স্যাক্ট টাইম এটা না, এর চাইতে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এখন এটা যখন সরবরাহ স্বাভাবিক হবে তখন হয়তো তিতাস অধিভুক্ত এলাকাগুলোতে আমরা আশা করতেছি যে তখন চাপটা যে স্বল্প চাপ বিরাজ করতে এটা ঠিক হয়ে যাবে।